হলিয়ার শামসেরগঞ্জে হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেনি, সেই পুলিশকে দিয়ে যদি ভোট করেন তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কি ফোন ধরবে? আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ গোড়াইয়ের যে এফআইআর, এই এফআইআরটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআইকে দেবে না? কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয়। কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল, ডিএম সুমিত গুপ্তা, ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে 10,000 টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি। তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে? এটা তো জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু। ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক প্রশাসিত সংস্থা। আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য। কারণ অরুণ গোড়াই, আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি, তিনি বলেছেন এটা আমি করিনি, আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন। এবং এটা একটা জায়গায় ঘটেনি, গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক, তৃণমূলের ভোট করানোর জন্য। এতে তারা সুফল পেয়েছে 21 এবং 24-এর নির্বাচনে। আমরা এবারে এগুলো করতে দেব না, আমরা বেরিয়ে এসে বাকিটা। মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল শুভেন্দুবাবু। দুদিন যদি পুলিশ ফোন না ধরে, আপনি সেই পুলিশকে দিয়ে কেন 26-এর ভোট করবেন? এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ, রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ, জনগণের ফোন ধরেনি। তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা মিটে গেল, যা আর হয়ে যাবে। তাই তো হয় বাংলায়। আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব। আমাদের পার্টির প্রতিনিধি শিশির বাজরিয়াও আছেন, চিফ হুইপ শঙ্কর ঘোষ সহ প্রায় 25 জন মতো এমএলএ যারা আজকে বিধানসভায় এসেছিলেন, তারা আমরা যাব। আর ওনাদের আমরা 5টার মধ্যেই শেষ করতে চাই, কারণ ওনাদের 5টা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ সম্পন্ন করতে গেলে যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কার্যত অভিযোগ রয়েছে তাদেরকে সরাতে হবে। পাশাপাশি পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা থেকে কমিশনকে আগে ভাগে নজর রাখতে হবে। যদি সেটা না হয় তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কখনোই স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। এবং সেই বিষয়টাকে সামনে রেখে বিধায়কদের কমিশনের দ্বারস্থ হওয়া তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর বিভিন্ন জায়গার বিধায়করা রয়েছেন। আমার সরাসরি বহরমপুরের বিধায়ক রয়েছেন, পৌরসভা আমার সাথে কথা বলে নেব যে আজকে আপনারা যাচ্ছেন কমিশনের কাছে, সদুত্তর পাবেন মনে হচ্ছে। ঢুকিয়ে কি বলছি ভাই, কি বলিস ভাই? আমাদের ছাড়তে হয়, আমরা তো ধরে আছি না, আমরা করি না, আমি করি না কোনোদিন, প্রত্যেকটা করি না আমরা। ঢুকি না
আরে চুপ কর না, একটা কাজ করছে তো। গানের সামনে চালে জমা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা বিভিন্ন মহলের তরফে বলা হচ্ছে, পুলিশের তরফে বলা হচ্ছে। অর্থাৎ এই পুলিশ কর্মীদের যদি ভোটের কাজে ব্যবহার করা হয় তাহলে ভোটের যে প্রক্রিয়া তা ব্যাহত হবে। দেখো কম করছি না বলাতে পারবো দেখুন একটা ব্যানার বাড়িতে ব্যানারের বাইরে দিকে আছে উপরে বাইরে এখন না সামনে তারা পেশ করবে এবং সাক্ষাৎ সম্পন্ন করতে হবে, কারণ এরপরে ভিডিও কনফারেন্স রয়েছে, সেখানে মূলত বিভিন্ন ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হবে। ইতিমধ্যে কালীগঞ্জ যে ভোট প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে, এই কমিশনের দ্বারস্থ হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা সামনে চলে যা পুষ্পা। পুষ্প সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন।